দর্শক, এই মুহূর্তে সাভারের ট্যানারি শিল্পনগরীতে আছেন সহকর্মী শারফুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শারফুল, সাভারের চামড়া সংগ্রহ নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, আমাদের বিস্তারিত জানান। দেখুন, আজ কিন্তু ঈদের তৃতীয় দিন। এরই মধ্যে আমরা সাভারে যে ট্যানারি শিল্পনগরী আছে সেই ট্যানারি শিল্পনগরীতে ঘুরেছি। প্রায় বেশিরভাগ কারখানায় আমরা দেখেছি যে তাদের যে চামড়া কেনার লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী কিন্তু তারা চামড়া কিনে ফেলেছেন, এবং চামড়া কেনার পর তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে লবণ দিয়ে সেগুলোকে মজুত করছেন, এবং এসব চামড়া মজুত করার কারণে শ্রমিকরা অতিরিক্ত সময় দিচ্ছেন, এখানে কাজ করছেন। এই মুহূর্তে আমি সাভারের চামড়া শিল্পনগরীর একটি কারখানায় রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি যে লবণ দিয়ে চামড়াগুলোকে আবারও তারা ভালোভাবে লবণ দিচ্ছেন যাতে কোনোভাবে এইসব চামড়া নষ্ট না হয়, সেই জন্য তারা সব ধরনের কাজ করে যাচ্ছেন। এই যে চামড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ঢাকা এবং ঢাকার আশেপাশের যে পশুগুলো কোরবানি হয়েছে সেই সব কোরবানির চামড়ায় কিন্তু এখানে আসছে। আপনারা জানেন যে এবছর কিন্তু ঢাকার বাইরের অর্থাৎ দূরবর্তী জেলার চামড়াগুলো কিন্তু 15 দিন পর এইসব কারখানাগুলোতে আসবে, এবং সেই কারণে কিন্তু পুরোপুরি যে ব্যস্ততা চামড়া সংরক্ষণের যে যাবতীয় কার্যক্রম সেটি শুরু হতে কিন্তু আরো কিছুটা সময় লাগবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই মুহূর্তে যে ব্যস্ততা দেখছেন সেটা হচ্ছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যে চামড়া সংরক্ষণ করা হয়েছে সেই চামড়াগুলোকে তারা সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে, এই আমি যে কারখানাটিতে আছি এখানে এরই মধ্যে 3000 পিস চামড়া চলে এসছে, এবং এই চামড়াগুলো সংরক্ষণে শ্রমিকরা বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে তারা লবণ দিয়ে এখানে সংরক্ষণ করছেন, এবং এবারের সরকারের যে ব্যবস্থাপনা, সরকারের যে তদারকি সেটি নিয়েও তারা কিছুটা সন্তুষ্টির কথা আমাদেরকে জানিয়েছেন। আপনারা জানেন যে সাভার শিল্পনগরীতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, শিল্প উপদেষ্টা কিছুক্ষণ পরে এখানে আসবেন, এবং তিনি এখানকার যিনি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার আছে সেটি ঘুরে দেখবেন, এবং চামড়া ব্যবসায়ী সমিতি যারা নেতৃবৃন্দ আছেন, ব্যবসায়ী শীর্ষ কর্মকর্তারা আছেন তাদের সাথে বসবেন, এবং তারা বর্তমানে যে চামড়া সংকট, দাম এবং অন্যান্য বিষয় নিয়ে যেসব জটিলতাগুলো তৈরি হয়েছে সেই সব বিষয়গুলো নিয়ে আদিলুর রহমান ব্যবসায়ীদের সাথে কথা বলবেন, এবং তারপরে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে তার একটি ব্রিফিং করার কথা রয়েছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে এখানকার সবশেষ খবর।